আপনারা জানেন গত 6 তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতার ওপর 5 তারিখে কোচবিহারে যে তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে বিরোধী দলনেতার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা 6 তারিখ মেমারি ঠিক চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে বিক্ষোভ দেখায়, বলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে শুনেছেন যে এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যাংতুল্লা করে তুলে ফেলে দেওয়া হবে। তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারী, আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি এখানে প্রদর্শন করছিলাম। তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তৃণমূলের এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি। তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের মেমারি পার হাউসের ওখান থেকে মিছিল করে এসে পাউনপাড়া স্টেশন বাজার হয়ে চকদিঘির মোড় হয়ে এসে থানায় বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে ছিল। আজকে মূলত কি বললাম আমাদের মূলত কর্মসূচি যেটা আজকে ছিল, আপনারা বিগত 6 তারিখের যে আমাদের তৃণমূল ভারতীয় জনতা পার্টির ওপর যে বিক্ষোভ করেছিল, বিক্ষোভে হামলা করেছিল, তার প্রতিবাদে আজকে আমরা মেমারি পার হাউসের ওখানে থেকে মিছিল করে এসে মেমারি পাউনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার হয়ে চকদিঘি হয়ে মেমারি থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করলাম। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সক্রিয়তা, মেমারিতে সেই অর্থে সক্রিয়তা নেই। আসন্ন বিধানসভা নির্বাচন কোন পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন, মানুষের কাছে কোন দিকটা তুলে ধরছেন? সক্রিয়তা নেই এটা কে বলে দিল? এটা কি তৃণমূল বলে দিয়েছে? দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আপনাদের সক্রিয়তা নেই। দেখতে পাচ্ছেন, সেই জন্যই তো গত 6 তারিখ আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আমাদের পায়ের তলায় মাটি শক্ত হয়েছে, বিক্ষোভ কর্মসূচি দেখে তৃণমূল ভয় পেয়েছে, যার জন্যই না গুন্ডা বাহিনীদের দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে। মানুষ 26-এ দেখিয়ে দেবে এখানে বিজেপির পায়ের তলায় মাটি শক্ত হয়েছে না কি হয়েছে, মানুষ তৈরি আছে না। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্কুলে পরীক্ষা চলছিল, স্টুডেন্টদের যাওয়ার সাথে অসুবিধা হচ্ছিল, এই কারণে তারা বিক্ষোভ তুলে দিয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এখানে কন্টিনিউ ভিডিও চলেছে যে আমরা জরুরি পরিষেবা কিছুই আটকায়নি, সমস্ত অ্যাম্বুলেন্স একটার পর একটা অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা বার করেছে, স্কুলে বাচ্চাদের হাত ধরে বার করে দেওয়া হয়েছে। এগুলো বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা, এখন তারা এটা ঘটিয়ে ফেলেছে না, এটা তাদের কিছু দোহাই দিতে হবে যে এই জন্য আমরা করেছি। তারা কি পুলিশ প্রশাসনের কাজ কি তৃণমূল নিয়েছে নাকি? তৃণমূলের কাজ এটা, পুলিশ প্রশাসন বুঝবে, পুলিশ প্রশাসন করবে না। পুলিশ প্রশাসনের কাজ যদি তৃণমূল করে, এ কোন সরকার আমরা দেখছি? এক প্রশাসন ব্যবস্থা রাখার দরকার কি? তাহলে তৃণমূলই রাজ্য চালাক। যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা মানছে না তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? একদমই তাই, এটাও বাস্তব কথা। এই সরকারের কাছ থেকে সত্যি কিছু আশা করা যায় না। যে সরকার যেখানে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আপনারা দেখেছেন ডাক্তার বোনকে সুরক্ষা দিতে পারেনি, আজকে লয়ার বোনকে সুরক্ষা দিতে পারে না, মা বোনরা কোথাও সুরক্ষিত নয়। আজকে যোগ্য অযোগ্য পার্থক্যও এই সরকার করতে পারে না। আজকে 26,000 চাকরি চলে গেল, আজকে কিছু অযোগ্য মানে চাকরিজীবীদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল। তো এই সরকারের কাছে আমরা কি করে তৃণমূল সরকারের কাছে কি করে কি চাইবো? বলছি, মিছিল থেকে একটা অভিযোগ উঠলো যে থানাতে ওই দিনকার ঘটনার জন্য আপনারা অভিযোগ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কাদের নামে অভিযোগ দিয়েছেন? এটা পুলিশ প্রশাসনের কাজ, পুলিশ প্রশাসন সেদিনকে দেখেছে। পুলিশ প্রশাসন আপনারা কাদের নামে অভিযোগ করেছেন? এটা পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়েছি, ওনারা দেখে দোষীদের সাব্যস্ত করে, কেন কি ওনাদের সামনে হয়েছে না এবং আমাদের মিডিয়ার সামনে হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এর পরবর্তী কি পদক্ষেপ দেখা যাক। পুলিশ প্রশাসনকে আজকে আমরা বললাম, আপনারা দেখেছেন, এরপরে আমরা ভাবছি আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের নামগুলো কি বলবেন? এটা পুলিশ প্রশাসন খুঁজে বার করুন, পুলিশ প্রশাসন নিশ্চয়ই জানিয়ে দেবে। আপনারা আগামী দিন নিশ্চয়ই জানাবেন। আপনার নাম? আমার নাম স্মৃতিবালা বসু, কাটোয়া সাংগঠনিক জেলার যে শুভেন্দু অধিকারী যদি এখানে আসে তাকে নাকি ছুঁড়ে ফেলে দেবে, এরকম ছুঁড়ে ফেলে দেওয়া, মারা, এইসবের কথা বলা হয়নি। মূল বিষয়টা সেদিনকে আপনাদের অনেক ক্যামেরাও ছিল ওখানে যেদিনকে অবরোধটা করেছিল। দ্বিতীয় কথা আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে চকদিঘি মোড় যে এলাকায় ঘটনাটা ঘটছে সেই এলাকাতে সিসিটিভি ক্যামেরাও ছিল। আপনারা জানেন বুধবার মেমারি হসপিটালে টিকাকরণ হয়, টিকাটা দেওয়া হয়। আর ওই বুধবার দিনকে মেমারির পরীক্ষা ছিল ছাত্রছাত্রীদের, সেটাও আপনারা ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখেছেন। এখন বিজেপির অবরোধের জন্য হঠাৎ করে মনে হলো যে তারা অবরোধ করবে
আর তাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম, সেটা হবে না। এটা হবে না মানে সেদিনও বলেছি হবে না, আজও বলছি হবে না। আর প্রশাসন কাউকে অনুমতি দেয় না। তুমি নিজের অবরোধ করে কারোর অধিকার হরণ করো, কারোর সময়কে, এইটা প্রশাসন অধিকার দেয় না, এটা ভুল বার্তা। যদি হয়তো হয়, যদি অনুমতি দিয়েছে নাকি আমি জানি না, তবে যদি দিয়েও থাকে আমার ধারণা সেটা অবস্থান বিক্ষোভে দিতে পারে। কারণ আপনি কোনো একটা রাস্তা জুড়ে অবরোধ করবেন, এবং চকদিঘি মোড়টা আপনারা জানেন মেমারির ব্যস্ততম এলাকা, সেখান থেকে মেমারি প্রান্ত থেকে আপনি কলকাতা যান, বর্ধমান যান, যে রাস্তা দিয়ে যান ওই রাস্তাটা আপনাকে কিন্তু লাগবে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীরা আটকে গেছে, সেখানে যাদের টিকা হবে তারা আটকে গেছে, ব্যস্ততম মানুষের জীবনযাপন সে সমস্তগুলো আটকে গেছে। সেখানে আমরা তাদেরকে কিছুই করিনি, আমরা বলেছিলাম যে ওই স্টুডেন্টগুলো বেরিয়ে যাক, তোমরা তোমাদের অবস্থান বিক্ষোভ করছো, যা করছো করছো, কিন্তু অবরোধগুলো চলবে না ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আর সেই কথার ক্ষেত্রে আমি বলেছিলাম আমরা তো শান্তি চাই, আমরা তো শ্রীচৈতন্য মহাপ্রভুর মাটির লোক, আমরা তো কাউকে মারবো ধরবো এসব কথা বলিনি। কালকে তারা মিছিলে কি বলেছে, আমাদের চামড়া গুটিয়ে দেবে, এ দেবে ওই দেবে, সব অনেক দেখেছি। আমাদের ওসব লোক এনেছে কাটোয়া থেকে, লোক এসেছে কালকে কানলা থেকে, লোক এসেছে কালকে আপনার জামালপুর থেকে, পূর্বস্থলী থেকে, এই তো 6-7 জায়গা থেকে ডিস্ট্রিক্টের লোক আনা হয়েছে। আপনি বলছেন বহিরাগত এনে এখানে মিছিল? বহিরাগতই তো, আপনার ভিডিওতে দেখুন, আপনি আমাকে মেমারি টাউনের 10 জনকে দেখান, মেমারি শহরের 10 জনকে দেখান যে ওই মিছিলে কালকে ছিল, মেমারি শহরের 10 জনকে দেখান। আর যার নেতৃত্বে মিছিল হচ্ছে, দুবার ভোটে হেরেছে, মেমারি একটা কাউন্সিলরের টিকিটে এসে নিজের বুথে হারিয়েছে, যে নিজের বুথটাতে জিততে পারে না, সে কী দাপাদাপি করছে। ওই করে বাইরে থেকে লোক এনে, মেমারি শহরের একটা কৃষ্টি আছে, মেমারি শহরের একটা কালচার আছে, এখানে ওই বাইরে থেকে লোক এনে দাপাদাপি করলে মেমারির মানুষ যেটা সিদ্ধান্ত নেওয়ার, মেমারির মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আর আমরা সেদিনকে মারা ধরার কথা বলিনি, কাউকে মারতেও যাইনি। আমি সেদিনও বলছি, আজও বলছি, আবারও যদি অবরোধ হয় আমরা সুস্থ পরিভাষায় একদম সেটা হচ্ছে চ্যাংদোলা করে বার করে দেবো। এই চ্যাংদোলার মধ্যে কোনো অশান্তির গল্প নেই। আর যদিও বিজেপিকে সবাই 2026-এ এমনি চ্যাংদোলা করে বাংলার বাইরে বার করবে, কিন্তু বিজেপি কালকে দাবি করছে যে 26-এ বিজেপির মাটি শক্ত হয়েছে মেমারিতে। বিরাট শক্ত হয়েছে, বিরাট শক্ত হয়েছে। দিয়ে 24-এর রেজাল্টটা দেখে নিন না একবার কী হয়েছে। কটা বুথে মেমারি টাউনে বিজেপি জিতে আছে বা মেমারি বিধানসভায় জিতে আছে সেটা আপনাদের কাছে তথ্য আছে তো? ওই মুখে বড় বড় বাতাই বললাম না, যে নিজের বুথ জিততে পারে না তার মুখে বড় বড় বাতেলা। বিজেপি নেত্রী স্মৃতিকোনা বোস অভিযোগ করছেন যে, কি বসু? স্মৃতিকোনা বোস, উনি, ওনার নাম নাকি? হ্যাঁ, উনি বলছেন যে গণতন্ত্র নিয়ে একটা প্রশ্ন তুলছেন, যে গণতান্ত্রিকভাবে তারা নাকি এই কর্মসূচি করছিলেন সেদিনকে, তার উপরেই নাকি তাদের বাধা দেওয়া হয়েছে, এবং যে কারণেই আপনাকে অবরোধে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা অবরোধ করার নাম করে দাঁড় করিয়ে, ওটা ওনার গণতন্ত্র? ওটা গণতান্ত্রিক পদ্ধতিতে বলে? মিটিং করুন, মিছিল করুন, তাদের রাজনৈতিক বক্তব্য বলুন, কিন্তু ছাত্রছাত্রীরা কেন ওনার গণতন্ত্রটা উনি ভাবছেন যে অবরোধ করাটা একটা গণতান্ত্রিক অধিকার, অবরোধ করার অধিকার? এটা আবার হয় কোনো দিন? তার অবরোধের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে থাকবে? আমি দাঁড়িয়ে থাকবো কেন? আমি দাঁড়িয়ে থাকবো? আমার সময়ের দাম নেই, আপনার সময়ের দাম নেই। ওটা অবরোধ চলবে না, ও কোনোদিন মেমারিতে হয়ও নি, ওরা সব হবেও না। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। ও সে যে বসুই হোক, কি নাম ওর দলের কর্মীরাই তো বলছে, স্মৃতিকোনা বসু নাম আমি আজকে জানলাম। 26-এ মানুষ জবাব দেবে উনি বলছেন। 26-এ মানুষ আর কতবার জবাব দেবে বিজেপিকে? মানুষ আর কতবার জবাব দেবে? ওরা নির্লজ্জ, সেই জন্য বাইরে থেকে লোকজন এনে এখনও গুন্ডামি করার চেষ্টা করছে। আমি সেদিনকার ভিডিওতে দেখলাম যে একজন বহিরাগত সে এসে মেমারি শহরে বলে যাচ্ছে যে আমরা নাকি রোহিঙ্গা। আমি ওনাদেরকে বলবো 4-5টা রোহিঙ্গার নাম বলতে। তাদের এত বড় স্পর্ধা, এত বড় ধৃষ্টতা হয় মেমারির মাটিতে দাঁড়িয়ে। আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, রাজনৈতিক দলের কর্মী সমর্থক হতে পারে, কিন্তু কেউ কাউকে কোনোদিন এই অসম্মানজনক কথা বলে না। বিজেপির যেটা কালচার, বিজেপির যেটা রুচিবোধ, বিজেপি সেটাই করেছে এবং মেমারির মানুষও সেটা দেখেছে। আগামী দিনে পায়ের মাটি কার শক্ত আছে সেটা মেমারির মানুষ জবাব দেবে, কোনো অসুবিধা নেই। আপনার নাম এবং? আমি সৌরভ সরকার, সভাপতি, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস কমিটি। হ্যাঁ, 6 তারিখের একটা বিজেপি ঘটনাকে কেন্দ্র করে গতকাল একটা বিজেপি মিছিল বেরিয়েছে। সেই মিছিলে বিজেপি মানে বিরোধীরা, এখন বলবো বিরোধীরা বলছেন যে আজকে তৃণমূল, বিরোধীরা না পার্টিকুলার বিজেপি, বিরোধীরা বলছেন যে আজকে তৃণমূল দিকে দেখা যাচ্ছে মতো ওরা ভয় খেয়ে গেছে। কি বলবেন? আচ্ছা, মেমারি শহরে এতগুলো রাজনৈতিক মিটিং মিছিল দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের। কোন মিটিং মিছিলটা এমন হয়েছে যেখানে একে অন্যর প্রতি লাটালাটি করেছেন? আপনি দীর্ঘদিনের সাংবাদিক, মেমারি শহরে সিপিএমকে ক্ষমতায় থাকতে দেখেছেন, মেমারি শহরে তৃণমূল কংগ্রেসকে 2010 থেকে ক্ষমতায় থাকতে দেখেছেন। এরকম কোনো মিটিং মিছিল দেখেছেন কি যে মিটিং মিছিলে তৃণমূল কংগ্রেস গিয়ে হামলে পড়েছে? তা তো নয়। ঘটনাটা হচ্ছে অবরোধটার বিষয়।
অবরোধ সেদিনও হয়নি, আগামী দিনেও হবে না। আমি বলছি হবে না, হবে না মানে হবে না, তাতে সে যা বলতে পারে বলুন। আগামী দিনে কি এরকম অবরোধ বিক্ষোভ কর্মসূচি? অবরোধ হবে না, অবরোধ হবে না। কারোর তুমি সময় অপব্যয় করে সে তার সঠিক সময়টাকে কাজে না লাগিয়ে তোমার নেতাকে মেরেছে, তোমার নেতা পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, আবার নেতা ও বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। হ্যাঁ, পুলিশের সম্পর্কে যাকে যখন ভাবে, আপনারা বিভিন্ন সময় দেখবেন তো ওনার বক্তব্যগুলো, উনি যখন তখন যাকে থেকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেন। কে বলেছে এইসব বলতে? উনি খুব মাতব্বর ভাবছেন নাকি? আমি ওনার নেতাকে বলছি যে ওই যে চারপাশে ওই যে ওই পোশাক পরা সেন্ট্রাল বাহিনীটা রেখেছে না, ওই সেন্ট্রাল বাহিনীটার ছেলে যদি বাপের বেড়াটা হয়ে আসুক তো দেখি কত বড় নেতা হয়েছে। যাকে লাইট অফ করে জিততে হয়, হ্যাঁ, তার আবার মুখে বড় বড় কথা। ওই 4টি সেন্ট্রাল ফোর্স নিয়ে নিজেকে বীর পালোয়ান ভাবছে, নিজেকে ভাবছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্বটা দিয়েছে বাংলার মানুষ দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ তিতিক্ষা, তার যা লড়াই সেটা দেখেছে। শুভেন্দু অধিকারী কি তাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে? তার আবার মুখে বড় বড় কথা, বিজেপিতে কি ওয়াশিং মেশিন হয়ে গেছে। তাদের নেতাকে রোহিঙ্গার আক্রমণ, কারা রোহিঙ্গা? কটা রোহিঙ্গার নাম পেয়েছে বিজেপি? রোহিঙ্গা করছে, এসআইআর নাম করে মানুষকে বিভ্রান্ত করছে, এনআরসি করার চেষ্টা করছে, দেশটাকে অচল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে। নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। তা কী বলবে বিজেপির নেতৃত্ব? বলুক যারা মেমারিতে কালকে হাঁটছিল, তাদের নেতা অমিত মালব্য বাঙালিকে অপমান করেছে, বলছে বাংলা ভাষা কোনো ভাষাই নয়। আপনি আমিও তো বাঙালি, আপনার আমার কেমন লাগছে যদি এই ভাষায় কথা বলে? কাদের সম্পর্কে বলছে? তাদের মুখে বড় বড় কথা। আমরা এইসব বলতে চাই না, আমরা রাজনীতিগতভাবে তাদের মোকাবিলা করব। বাংলার মানুষ কী সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা এখনও বুঝতে পারছেন, এবং 2024-এর ইলেকশনও বুঝতে পারছেন যে এখানে নরেন্দ্র মোদীর সরকারটার কী অবস্থা আর এই সরকারটা কী করার চেষ্টা করছে। তা সেখানে দাঁড়িয়ে অত বড় বড় কথা ওইসব শোনা যাবে না। 26-এর লড়াইটা তাহলে কার সাথে হবে? 26-এর লড়াইটা তৃণমূল প্রথম থাকবে, ওরা বাকিটা ঠিক করে নেবে কে দ্বিতীয় তৃতীয় হবে, সেটা ওদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই। আমাদের লড়াই মানুষ যেরকম উন্নয়ন দেখেছে। অভিযোগ করছে যে রাজ্যে মহিলাদের কোনো সম্মান নেই, মহিলা নির্যাতন হচ্ছে এই সরকারের আমলে। কার কোন সরকার? এই সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে। বিজেপির নিজস্ব কালচার কৃষ্টি, হ্যাঁ, বিজেপিকে যা শেখায়, যে হাতরাস থেকে শুরু করে যা যা হয়েছে সেই সব বিজেপি সেইগুলোকে নিয়ে ভাবুক। বাংলায় নারী সুরক্ষা সারা ভারতবর্ষের মধ্যে বাংলা সঠিক জায়গায় আছে। ওইসব বেকার। কারণ দিল্লিতে মিতালি বাগকে নিগ্রহ করা হয়েছে, দিল্লি পুলিশ করেছে, এমন একটা অভিযোগ উঠেছে কালকে। তো আপনারা ভিডিওতে দেখেছেন তো, নিউজে দেখেছেন তো, তাহলে সেখানে কালকে তাহলে কি বসু বললেন ওনার নাম, হারায় হেরে যায় বারবার, হ্যাঁ ওই সেই তাকে জিজ্ঞেস করুন যে তৃণমূলের সাংসদ এরকম নিগৃহীত হলো কী ব্যাপার, তাকে জিজ্ঞেস করুন। তার শুভেন্দু অধিকারী পুলিশের নামে বলছে, মানুষকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলছে। তার নেতার যদি এই কালচার হয়, তার নেতার যদি এই রুচিবোধ হয়, যার নামে জিন্দাবাদ করছে, তাহলে বাকি মানুষের দ্বারা তো তাদের তো সেই চিন্তা ভাবনা হবে। আমার কি আছে? আপনার নাম? আমি সৌরভ সন্তান, সভাপতি, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস। কেটেছে।